হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতেও একটু লেটও হয়ে গেছে। তাড়াতাড়ি করে তার বাবাকে বললাম সোনাকে রেডি করিয়ে দাও, আর আমি ওদিকে টিফিনটা তৈরি করি। তো রুটি করেছিলাম আর ভিন্ডি আলু ভাজা দিয়েছিলাম আর ফ্রুটে কলা আর আপেল। তো এখন চলে এসেছি চা করতে। দেখো দুধটা কিছুটা পড়েও গেল, কিছুটা দুধ ঢেলে রাখলাম আর বাকি দুধে চা করছি। একটু মুড়ি দিয়ে খাবো বলে আমিও আজকে চা খাবো, তাই একটু বেশিই করছি। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। রাতে ছোলা ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু এই যে আমার ভুলো মন, এসব ছোলা টোলা ভিজাতে আমি একদমই ভুলে যাই, মনে থাকে না। তাই পেঁয়াজ, চানাচুর, এই যে দেখো দেশ থেকে মানে গ্রাম থেকে নিয়ে এসেছি চানাচুর, আর একটু তেল, ব্যাস। এইটা দিয়ে চা মুড়ি খাবো, মানে সকালের খাবারটা এর চেয়ে মানে বেস্ট খাবার আর নেই আমার কাছে মনে হয়। মুড়িতেই আমি খুব খুশি। আর এটা যদি অন্য কেউ মাখায় তাহলে বেশি ভালো লাগে, আমার নিজে মাখিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখো, তো ওকে বললাম, মানে বর মুড়ি মাখালো, আর এই যে চা নিয়ে দুজন বসে পড়েছি। মেয়ে তো স্কুল চলে গেছে, এখন ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি বাজতে যায়। তো চানাচুর মুড়ি খেয়ে নিই, তারপরে একটু আমি নিজের মতন টাইম কাটাই আর কি, মানে 12টার সময় আবার রান্না করতে যাই। ও যায়, বেরিয়ে যায় 9:30 10টার দিকে, কখনো 9:30 কখন 10টা। তারপরে আর তেমন কিছু করি না, একটু 1-1.5 ঘন্টা মানে নিজের মতনই টাইম কাটানোর চেষ্টা করি, আমার ভালো লাগে। তো গান শুনি, নয়তো মুভি দেখি, একটু সেই টাইমটায় একে তাকে কল করি এরকম। তারপর দেখো গাছের পেয়ারা, দেখো পেঁপে, সরি পেয়ারা নয় পেঁপে। তো পেঁপেগুলো না খুব মিষ্টি, কিন্তু না একটু শক্ত, মানে এই যে ধরো এরকম হলুদ হয়েছে, এটা কেটে নাও, পুরো শক্ত। আর হলুদ হলেও পুরো মানে পুরোপুরি যেন পাকছে না, শুকনো শুকনো টাইপের না কি জানি না। তো একটা ভালো জিনিস দেখাই, দেখো আমি এই যে কালো জামকুল যে হয় না, ওটা খেতে আমি খুব ভালোবাসি। আর এখানে না প্রচুর দাম, মানে 70 টাকা 250, কখনো 50 টাকা 250 এরকম। তো আমার বর সেই জন্য আমাকে এত ভালোবাসে, আমি আগে জানতাম না। দেখো মানে জামকুল খেতে পারবে বলছে, গাছই কিনে এনেছে। বলছে রিমি, এরপর থেকে যা দাম বাড়বে, মানে খাওয়াই যাবে না, তার চেয়ে গাছ লাগিয়ে দিয়ে তুমি যত খুশি খাবে। আমি বলছি এটা কিন্তু তুমি একটা খুব ভালো কাজ করেছো, হোক না হোক যাই হোক গাছ তো থাকবে না, একটা দুটো হলেও তো কবে হবে। তো এই যে পেয়ারা গাছ আর জামকুল গাছ নিয়ে এসছে, কবে লাগাবে আমি তো ওটা জানি না। ওইদিকে করে বৃষ্টি আজকে মানে হলো, তো লাগিয়ে দিলে ভালো হতো। তো এই যে দেখো, তারপর দেখছিলাম এই যে সপেদা, 4-5টা সপেদা হয়েছে। আমি বলছি যে সপেদাটা বড় ছিল কোথায় গেল, মানে বাতাসে না গাছটা এদিকে একটু ঝুঁকে পড়েছে। তো ওই বড় সপেদাটা দেখতে পাইনি, পরে ও এসে দেখালো, বলছে দেখো এখানে আছে। তো চলো এবার একটু রান্না বান্না করতে যাই। এই যে দেখো রান্না বলতে মাছের ঝোল রেডি, আদা জিরে বাটা দিয়ে পুরো পাতলা ঝোল করেছি, আর এখানে ভাত বসিয়েছি। তারপরে এই যে টক করব, আমচুর দিয়ে টক করব। টক ছাড়া এই ঝোল টোল খেতে একদমই ভালো লাগে না। রান্না করতে করতে দৌড়ে এসেছি, দেখো মেঘ দেখো, মানে রোজই মেঘ উঠে এরকম, কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু আজকে আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, আজকে কিন্তু বৃষ্টি হয়েছে। হ্যাঁ, খুব ভালোই বৃষ্টি হয়েছে, মানে জামা কাপড় সামনে পাতাই, কারণ এই যে বৃষ্টিকালে সামনে পাতালে না সুবিধা, বৃষ্টি পড়লো দৌড়ে গিয়ে তুলে আনলাম। তো নয়তো পিছনে দিলে না মানে যেতে যেতে অনেকটা ভিজে যায়। আর বাতাসটা দেখো আর কি, কী পরিমাণ বাতাস হচ্ছে, প্রচুর বাতাস। তারপরে দেখো এখানেও টক ফুটতে শুরু করেছে, হয়ে গেছে। এবার এই যে খেতে বসে গেছি। বর এসে বললো রিমি বড়ি মাখা করবো, বড়ি ভেজে দাও। তাই ওই মাখা করছে। দেখো এই বড়ি মাখা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে, দারুণ লাগে খেতে। কিছু না, পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা একসাথে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, সরি পেঁয়াজকে মানে কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে বড়ি শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছি। ওটাকে লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে বড়িটা মাখালে খুব মানে দারুণ টেস্ট হয়। একটু তেল দিতে হবে, ব্যাস, আর কিছু না। মানে এইটা দিয়ে আমি বড়ি খুব খেতে ভালোবাসি, এইটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু লাগবেই না এরকম। তারপরে যদি হয় বরের হাতের, সে তো আলাদা একটা টেস্ট। আরে তাদের ইয়ে থাকে, কোথায় কোথায় সরকারি ফরকারি থাকে না রে। হুম। আর একটা লঙ্কা দাম, একটু তেল দাও। এটা একটু খুলো, দিয়েছি।
হালকা দিয়েছি, মাখাও, পুরো মাখাও, দিলে আমি চামচটা নিয়ে আসবো। দাঁড়া, পেয়ারা গাছটা আরে এই সময় লাগিয়ে দিলে যা হোক হয়ে যেত। কোথায় লাগাবে? সেদিকে পরিষ্কার না করে লাগাবে নি? সেটাই তো বলছি। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, আর এদিকে এক কাপ চা হবে না সেটা কি হয়? বলছে চা বানিয়ে নিয়ে আসো, আর বিকালে বৃষ্টি পড়ছে, চা মানে আমারও একটু খেতে ইচ্ছা হলো। তারপর মেয়ে বলছে আমিও খাবো, তো আদা আর এলাচ দিয়ে চাটা করছিলাম। চাটা দারুণ হয়েছিল আজকে টেস্ট। আর এই দেখো কাপগুলো নতুন বের করেছি। তো চা খেতে খেতে একটু গল্প করলাম, শুধু চাই নিয়ে এসেছি, আর কিছু না, কারণ দুপুরে খাওয়া হয়েছে আর মানে কিছু খেতেই ইচ্ছে হলো না। 2টোর সময় খেয়েছি, 4টার সময় চা খেলে আর কি খাবে। তো তারপর চা খেতে খেতে এই যে গল্প করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম চাটা খেয়ে একটুখানি বসবো। সোনা একটু টিভি দেখছে, তারপর ওকে নিয়ে হোমওয়ার্ক করাবো, আর সামনে ওর ইউনিট টেস্ট আছে মঙ্গলবার দিন, তাই ওকে একটু বেশিক্ষণ টাইম নিয়েই বসতে হয়। তো চলো, টাটা।